দেখো তো বন্ধুরা, এই প্রশ্নটাকে চিনতে পারছো কিনা? কোনো না কোনো এক্সামে নিশ্চয়ই এসেছে, তাই তো? এবং এই প্রশ্নটাই তোমরা স্টার্ট করে গেছো। তাহলে চলো বন্ধুরা, একটু আমি বড় করে বা বলতে পারো এই কোশ্চেনটাকে একদম থিওরিটিক্যালি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। স্কিপ না করে দেখো, কথা দিচ্ছি এই কোশ্চেনটা থেকে কিছু না কিছু শিখে যাবে এবং এক্সামে ডেফিনেটলি কোশ্চেনটা এলে উইদাউট এনি হেজিটেশন তুমি করে ফেলতে পারবে। তো দেখো বন্ধুরা, আগের দিন আমরা ক্লাস করিয়েছিলাম a বাই কোনো একটা নাম্বার ছিল, b বাই কোনো একটা নাম্বার ছিল, c বাই কোনো একটা নাম্বার ছিল, দেন ফাইন্ড দ্য রেশিও বিটুইন a is to b is to c। তখন কিন্তু মুহূর্তের মধ্যে নিচের নাম্বারগুলো বসিয়ে দিয়েছিলাম। এবার দেখো তো নিচের নাম্বারগুলো বসিয়ে দিলে আনসার হবে কিনা? না, হবে না ম্যাম। কেন না? ওপরে a b আর c এর সাথে আমার নাম্বার আছে। তো দেখে নাও, ওপরের পার্টটাকে বলা হয় নিউমারেটর আর নিচের পার্টটাকে বলা হয় ডিনোমিনেটর। তো নিউমারেটরের সাথে যখন কোনো নাম্বার থাকে তখন আমরা কি করব? মানে দেখো এখানে লেখা আছে 3a বাই 5, 2b বাই 12, 5c বাই 20। ম্যাম এটাকে তো কাটা যেতে পারে। হ্যাঁ কাটো, সেটাতে কোনো অসুবিধা নেই যদি এই কোশ্চেনটা দেওয়া আছে। দেন বলেছে a is to b is to c করতে। জাস্ট নাম্বারটাকে উল্টে দেবে। জাস্ট নাম্বারটাকে উল্টে দিলে কি হয়ে যাবে ম্যাম? 5 বাই 3 হয়ে যাবে, 12 বাই 2 হয়ে যাবে এবং 20 বাই 5 হয়ে যাবে, তাই তো? 20 বাই 5 হয়ে যাবে। এটাকে যদি তুমি কেটেও দাও, ছোট করে ধরো, কেটে দিলে এটা 6 হয়ে গেল, এটা হয়ে গেল 4। তাহলে কি ম্যাম 5 বাই 3 is to 6 is to 4 এটা রেশিও হবে? একেবারে না। রেশিও সবসময় কি হতে হবে? হোল নাম্বারে হতে হবে। তো এটা কি এসে আছে? ফ্র্যাকশনে আছে। তাহলে আমি কি করব? যখনই এই ধরনের কোশ্চেন আছে সেটাকে কি করব? আমি উল্টে দেবো। এটা হচ্ছে আমার ফার্স্ট টিপ। এরপরে আমি দেখছি আনসারটা চলে এসেছে, বাট এটা ফ্র্যাকশনে এসে গেছে। কি করব? ফ্র্যাকশনে যদি কোনো নাম্বার এসে যায়, নিচে এগুলো নিচে কিছু নেই মানে ডিনোমিনেটরে কি আছে? 1 আছে। তাহলে 3, 1 আর 1 এর এলসিএম কত হবে? 3, 1, 1 এর এলসিএম অলওয়েজ কি হয়ে যাবে? 3 হয়ে যাবে। তাহলে যেটা এলসিএম বা লসাগু হলো সেটা সবার সাথে ইনটু করে দেবে। ইনটু করার পর এটা কি হলো দেখো? 5 ইস টু এটা কত হলো? 18 ইস টু এটা কত হলো? 12। মানে আমার ফাইনাল রেশিও হচ্ছে 5 ইস টু 18 ইস টু 12। অপশন হচ্ছে নান অফ দিস। তার মানে আজকে থিওরি আমরা কি শিখলাম? যদি এরকম ভ্যালু দেওয়া থাকে আর a is to b is to c জানতে চায়, জাস্ট এটাকে রিভার্স করে দেবে। করার পর কি করবে? নিচের যে ডিনোমিনেটর গুলো থাকবে, টেক দ্য এলসিএম অফ দ্য ডিনোমিনেটর, সবার সাথে মাল্টিপ্লিকেশন করবে, আনসার উইল বি yours। তাহলে আশা করি আজকের এই ভিডিওটা তোমরা যদি না স্কিপ করে দেখো তাহলে কিছু না কিছু থিওরি তোমরা শিখে যাচ্ছ। তাহলে এই ধরনের প্রশ্ন এলে অবশ্যই এই ট্রিক অ্যাপ্লাই করো, যেটা কিন্তু তোমাদের অনেক 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 হেল্প করবে। এবার দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে তোমরা কি এই ধরনের ট্রিক্স সরাসরি আমার কাছে করতে চাও? উত্তর যদি হয় হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদের একটাই কথা বলবো, নিচে দেওয়া নাম্বারে ফোন করো অফলাইন এবং অনলাইন ক্লাসের জন্য। অফলাইন এবং অনলাইনে অ্যাডমিশন ইজ গোয়িং অন, প্লিজ কল অন দ্যাট ফর বুকিং। এবং যদি অফলাইন সেন্টারগুলো জানতে চাও, সেটা হচ্ছে কেষ্টপুর, মৌলালি, বাগুইহাটি এবং শিয়ালদা সংলগ্ন এলাকা। তাহলে যদি অঙ্কে ভয় পাও, অঙ্কে বহু চেষ্টা করার পরও পারছো না, তাহলে কিন্তু জিরো থেকে হিরো হওয়ার পথটা আমি কিন্তু তোমাদের সাথে থাকতে চাই। কথা দিচ্ছি এই ধরনের ট্রিক্স এবং অঙ্কের মেথডগুলো জানলে ইন্টারেস্টিং ওয়েতে তোমরা তোমাদের রাস্তাটা একেবারে ইজিলি কভার করতে পারবে। তাহলে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা আমার পাশে থেকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, অ্যান্ড অলসো প্রেস দ্য বেল আইকন টু গেট দ্য নোটিফিকেশন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ আ নাইস ডে। থ্যাংক ইউ সো মাচ।